ব্যাংককের স্কুলে বন্দুক হামলার ঘটনায় থাইল্যান্ড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এখনো আতঙ্ক কাটেনি স্কুলের বাচ্চাদের মাঝে। ক্লাস চলাকালীন আমরা গুলির আওয়াজ শুনতে পাই। আমি আর আমার বন্ধুরা মিলে একটি রুমে ঢুকে ব্যারিকেড দিয়ে দরজা আটকে দেই। বুঝতে পারছিলাম না কি করব। ভাবলে এখনো গা শিউরে উঠছে। শুক্রবার ভোরে নিজের দাদা দাদিকে গুলি করে হত্যা করে ১৪ বছরের এক কিশোর। পুলিশ জানায় এরপর দাদার লাইসেন্স করা বন্দুক ও গুলি নিয়ে স্কুলে যায় সে। স্কুলের ভেতরে ২৬ রাউন্ড গুলি ছুড়ে ওই কিশোর। বন্দুক হামলায় হতাহত হন শিক্ষক শিক্ষার্থী সহ বেশ কয়েকজন। পরে পুলিশ তাকে ঘিরে ফেললে আত্মহত্যা করে বন্দুকধারী সেই কিশোর। ঘটনাস্থল পরিদর্শন করে হামলাটিকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন থাই প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। হামলাকারী কোনো পেশাদার অপরাধী ছিল না। সে অনেক চাপ ও মানসিক উত্তেজনার মধ্যে ছিল। এই বন্দুকটি নিবন্ধিত এবং বাড়িতেই রাখা ছিল। কিভাবে শিশুটি বন্দুকটির কাছে পৌঁছালো আমরা এখনো জানি না। তবে সে ইচ্ছাকৃতভাবে স্কুলে এসেছিল এই ঘটনা ঘটাতে। ঘটনার পর অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। জনসম্মুখে বেসামরিক নাগরিকদের অস্ত্র বহনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন তিনি। দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তারাই কেবল অস্ত্র বহন করতে পারবে এমন বিধান আনার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা নেয়ার কথাও জানিয়েছে সরকার। নাগরিকদের প্রকাশ্যে বন্দুক রাখা ও অস্ত্র বহন করার কোনো প্রয়োজন নেই। এখন থেকে তল্লাশি চালানো হবে এবং কোনো বেসামরিক ব্যক্তিকে অবৈধভাবে অস্ত্র বহন করতে দেখা গেলে তাকে গ্রেপ্তার করা হবে। হামলার পর স্কুলটি খালি করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ, চিকিৎসক ও ফরেনসিক কর্মকর্তারা। আহতদের চিকিৎসার পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সদস্যদের দেয়া হচ্ছে মানসিক সহায়তা। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।